তো আমাদের আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক পার্ট 2। আজকে মূলত আমরা ফেসবুকে পোস্ট বিষয় সম্পর্কে জানব। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে পোস্ট মানে হচ্ছে যে ফেসবুক পেজ আইডি এগুলো সেট আপ করতে হয় এই বিষয় সম্পর্কে বলেছিলাম। তবে এখন হচ্ছে পোস্ট করা বিষয় সম্পর্কে এবং রিলস সম্পর্কে আজকে ধারণা দিব। নর্মালি আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, আমরা এগুলো আমাদের আইডিতে পোস্ট করে থাকি, তাই না? অনেকেই যারা সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে মেনটেন করেন। তো ফেসবুকের ক্ষেত্রে আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয়, নর্মালি প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন রিলস রিলস শেয়ার করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে। এটা হচ্ছে রেগুলার কাজ। অ্যান্ড এই যে রেগুলার কাজটা থাকবে, এটার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে। বিভিন্ন গ্রুপে আমরা হচ্ছে যে জয়েন করার ট্রাই করব, দেন আমরা সেই গ্রুপগুলোতে পোস্ট করার চেষ্টা করব। যদি কোনো গ্রুপের পোস্ট আমার অ্যাপ্রুভ হয়, তাহলে সেই গ্রুপের মেম্বাররা কিন্তু আমাদের অফারগুলো দেখতে পারবে, তাই না? কোনো একটা পোস্ট অ্যাপ্রুভ হলে সেই গ্রুপের মেম্বারদের কাছে আমাদের পোস্টটা যাবে। সো আমাদের এই জন্য টার্গেট থাকবে প্রতিদিনই নতুন নতুন গ্রুপে জয়েন হওয়া, এবং আজকে যেগুলোতে জয়েন হয়েছি বা আগে যেগুলোতে জয়েন হয়েছি সেগুলোতে আমাদের পোস্ট করার চেষ্টা করা। এই যেগুলোতে পোস্ট করব সেগুলোর মধ্যে কোনটা অ্যাপ্রুভ হচ্ছে সেই গ্রুপের নামটা মনে রাখবো। পরবর্তীতে আবার ওই একই গ্রুপে পোস্ট করব, পাশাপাশি নতুন গ্রুপে জয়েন হওয়া, নতুন গ্রুপে পোস্ট করা, এগুলো কন্টিনিউ করব। প্রথম বিষয় হচ্ছে ফেসবুক পেজ। আমি রিলস নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। রিলস নিয়ে দেখানোর জন্য আমাকে প্রথমে যেতে হবে ফেসবুকে পেজে। তো সেদিন আমি যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে প্রাইস অরবিট, তাই তো? প্রাইস অরবিট, এখানে দেখেন আমার বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছি এবং প্রোফাইল যদি দেখেন 0 ফলোয়ার, হয়তো হ্যাঁ 0 ফলোয়ার, ঠিক আছে। তো এই 0 ফলোয়ার পেজে যদি আমরা মার্কেটিং করি, প্রথম অবস্থায় রেজাল্ট খুবই কম আসবে। তবে আমরা যেহেতু অর্গানিক মার্কেটিং করব, আমাদেরকে অবশ্যই এই ফ্রি মেথড মার্কেটিং বা হচ্ছে যে এগুলো পোস্টিংয়ের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রেগুলার পোস্টিংয়ের দিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে প্রথম অবস্থায় লিঙ্ক শেয়ারের মার্কেটিংয়ে যাওয়া, মানে হচ্ছে না যাওয়াটাই বেটার হবে আমাদের জন্য। ওকে, লিঙ্ক শেয়ারের যে মার্কেটিংটা আছে সেইখানে আমরা যাব না। মানে পোস্টে আমাদের নর্মাল মেথড হচ্ছে লিঙ্ক শেয়ার করে দেওয়া, কিন্তু আমরা প্রথম অবস্থায় লিঙ্ক খুবই কম শেয়ার করব। 5টা পোস্ট করলে একটা পোস্টে লিঙ্ক শেয়ার করব, বাকি পোস্টের ক্ষেত্রে ইনবক্সে আসতে বলবো। আমরা এখানে পেজের বায়োতে যে ওয়েবসাইট দিয়েছি, আমরা চাইলে মেনশন করতে পারি যে চেক দ্য লিঙ্ক ইন মাই বায়ো, ঠিক আছে? বায়ো লিঙ্কটা চেক করেন, এভাবে বলতে পারি।
তাহলে এইখানে যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজ ওপেন হবে। প্রোফাইলে তো আর বায়োতে লিঙ্ক নেই। প্রোফাইলের ক্ষেত্রে আমরা ইনবক্সে আসতে বলতে পারি, পেজের ক্ষেত্রে আমরা ইনবক্সে আসতে বলতে পারি। খেয়াল রাখবেন আমরা আমাদের পোস্টে কি লিখব, যে অফারটা আছে সেই অফার কি বা তারা কি পাবে সেই জিনিসটা লিখব, কিভাবে পাবে, ইমেল সাবমিট বা ফোন নাম্বার সাবমিট বা জিপ কোড সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এগুলো অনুযায়ী আমরা লিখব। তো কিভাবে লিখবেন আমরা চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে লিখে নেই সেই বিষয়টা আমি দেখাই দিব। তো ইমেল সাবমিট বা বিস্তারিত জানার জন্য ইনবক্সে আসুন, বা লিঙ্ক দিয়ে বলবো যে এই লিঙ্কে ক্লিক করে ইমেল সাবমিট করলে এই অফারটা পাবেন বা পাওয়ার চান্স থাকবে, গেট এ চান্স টু উইন, এরকম করে আমরা বলে দিব। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি, আপনি আপনার পেজের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন। পেজে আপনার লাস্ট 28 দিনে, মানে আজকে যখন আপনি দেখতেছেন, হ্যাঁ আজকে থেকে গত 28 দিনে কি রেজাল্ট ছিল। যদিও আমাদের এটা এখন 0 ফলোয়ার্স, তো এখানে অ্যামাউন্ট ভিন্ন দেখাবে স্বাভাবিক। তো এখানে হচ্ছে যে ভিউ কত, ইন্টারেকশন বা এঙ্গেজমেন্ট কত, একটা হচ্ছে ফলোয়ার কত বাড়ছে, এগুলো দেখাবে। কোনো কন্টেন্ট চালে সেটাতে কোনো রিচ আসছে কিনা সেটা দেখাবে। তারপর হচ্ছে মনিটাইজেশন, যেটা আমাদের এখন দরকার নাই, এটা পার্সোনাল পেজ বা প্রোফাইলে মনিটাইজেশনের কাজ করতে পারি, কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে মনিটাইজেশনের চিন্তা করা যাবে না। তো এখানে হচ্ছে মনিটাইজেশন অপশন, হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন, এগুলো আসবে। তো যাই হোক, এখানে উইকলি প্রোগ্রেসে গেলে আপনাকে টাস্ক দেওয়া থাকবে। যেমন এখানে হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি ক্লিক করলাম, হ্যাঁ স্কিপ করলাম, একটা কাজ হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে এক্সপ্লোর এডুকেশন টুল, প্রথমবারের জন্য এগুলোতে আসলে একটা একটা করে কি হবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমবার এগুলো কমপ্লিট হয়ে গেলে পরে হচ্ছে যে এইগুলো কথা বলছে অপটিমাইজ এবি টেস্ট বা এগুলো কিছু, তো এগুলো কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে রিফ্রেশ দিলে পার্সেন্টেজ বা টাস্কটা দেখতে পাবেন, অনেকখানি হয়ে গেছে। 7% ছিল, এখন 29% হয়ে গেছে। তারপর হচ্ছে রিল শেয়ার করা, যেটা একটু পরে করব। তারপর হচ্ছে অটোমেটিক শেয়ার টু ইনস্টাগ্রাম, তো এটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে, যদিও আমার কাছে কানেক্ট করা নাই, তো এটা স্কিপ করলাম, হয়ে গেছে। এগুলো স্কিপ ঢুকে একটা একটা করে স্কিপ করে দিলাম, ব্যাস। এটা হচ্ছে গেট স্টার্ট, নেক্সট, যেগুলো আসলে এগুলো হচ্ছে দেখে নেবেন, তাহলে যেমন টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। মানে একটা পেজের বিষয়বস্তু সম্পর্কে এখানে আছে, এখানে বলছে 3টা ফলোয়ার পাইতে হবে। তো আমার এই সপ্তাহের টাস্কের মধ্যে এখন 2টা টাস্ক বাকি আছে, একটা হচ্ছে রিল শেয়ার করা, আর একটা হচ্ছে এই ফলোয়ার গেইন করা। আর এইগুলো হয়ে গেছে, টিক চিহ্ন আসছিল, তো এটা হয়ে গেছে, এটা এই 2টা বাকি আছে। তো যাই হোক, এই টাস্কগুলো আপনারা এগুলো কমপ্লিট করে দেখবেন, দ্রুত অর্গানিক ওয়েতে আমরা পেজে রিচ পাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে উইকলি প্রোগ্রেসে গেলেই এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে পেজের বিষয়। এখন কথা হচ্ছে যে পোস্ট, তো আমরা নর্মালি এখানে চাইলে ক্রিয়েট পোস্টে গিয়ে পোস্ট করতে পারবো, হ্যাঁ আমরা প্রোফাইল থেকেও পোস্ট করতে পারবো, ঠিক আছে। পোস্ট করা নিয়ে কোনো ঝামেলা নেই, মোবাইল অ্যাপে আমরা যে কোনো ওয়েতে পোস্ট করতে পারবো।
মোবাইল অ্যাপে রিলস শেয়ার করা যায় সুন্দরভাবে, কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে ব্রাউজারে রিলস শেয়ার করার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো এখানে পিসি বা ল্যাপটপ থেকে যদি আমরা রিলস শেয়ার করতে যাই, একদম নর্মাল ভিডিও, রেডিমেড ভিডিও শেয়ার করা যায়, কিন্তু মোবাইলে যেভাবে কাস্টমাইজ করা যায়, ভিডিওর মাঝখানে লেখালেখি করা যায়, স্টোরি যেমন শেয়ার করি সেইভাবে করা যায়। তো ওই বিষয়টা পিসি বা ল্যাপটপ থেকে পিসি বা ল্যাপটপে এটা মেটা বিজনেস থেকে করতে হয়, বা যারা ই কমার্স বিজনেস করে, হ্যাঁ, যারা ই কমার্স বিজনেস করে তারা মূলত হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে মেনটেন করে। পেজের কমেন্টসের রিপ্লাই, পেজের মেসেজের রিপ্লাই সব কিছু মেটা বিজনেস সুইট থেকে দেয়া লাগে। হ্যাঁ, তো যেটা হচ্ছে মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজমেন্ট টুল, যেটা ফেসবুকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে যে সেই অপশন। তো এটার হোম অপশন হচ্ছে এইখানে। তো এখান থেকে যাওয়া যায়, আমি মেসেঞ্জারে ক্লিক করছি, মেটা বিজনেস সুইটে চলে গেছে। তারপর এখানে হচ্ছে যে প্রোফাইলে গেলেও মেটা বিজনেস সুইট থাকে। মোবাইল এটা প্রয়োজন তেমন একটা নাই। যেই আইডিটা আপনি আইডি থেকে আপনি পেজটা খুলছেন, সেই আইডিটা যদি মেসেঞ্জারে লগ ইন থাকে, ওই আইডি থেকে আপনি মেসেঞ্জারের মাধ্যমে পেজে সুইচ করে পেজের মেসেজ রিপ্লাই দিতে পারবেন। ফেসবুক অ্যাপ থেকে আপনি কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন। মেটা বিজনেস সুইটে অতটা প্রয়োজন নাই। প্রয়োজন শুধুমাত্র মোবাইল পিসি বা ল্যাপটপ ইউজারদের জন্য। তো এখানে প্রথমে হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেই জিনিসটা রেডি করবেন। লাইক এখানে আমার অফারটা আমি যেটা অ্যাড করছি সেটা নিয়েও করতে পারি, আমি চাইলে ডিফারেন্ট অফার নিয়েও করতে পারি। হ্যাঁ, তো আমি সাপোজ ক্যাশ অ্যাপ নিয়ে করবো। হ্যাঁ, ক্যাশ অ্যাপ নিয়ে যদি করতে চাই, আমার ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট এমনিতে বানানো আছে। তো আমি তারপরে হচ্ছে ক্যাশ অ্যাপের পোস্ট এবং লিঙ্ক কপি করে নিচ্ছি, বা পোস্টগুলো চ্যাটজিপিটির কাছ থেকে লিখায় নিচ্ছি। তো চ্যাটজিপিটিকে আমরা যদি বাংলায় বলি, বাংলায় আমাদেরকে মানে হচ্ছে বাংলায় যদি বলি, আমাকে ইংরেজিতে সুন্দর করে প্রম্পট লিখে দিবে। আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে ইংরেজিতে প্রম্পট লিখে দিবে। তো আমি সাপোজ এখানে বাংলায় লিখতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এইভাবে ইংরেজিতেও লিখতে পারবেন। আমি ক্যাশ অ্যাপ $750 গিফট কার্ড গিভঅ্যাওয়ে অফার ইউএসএতে মার্কেটিং করতে চাচ্ছি। দেখেন, এটা অ্যাডেস্টারের জন্য দিচ্ছি। আপনি যদি সিপি গ্রিপে ওয়ালমার্ট গিফট কার্ডের অফার নেন, তাহলে এখানে ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভঅ্যাওয়ের জায়গায় ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ের কথা লিখে ফেলেন, হয়ে যাবে। তারপর হচ্ছে স্নেকার শুজ আছে, আর নাইকি শুজগুলা স্নেকার্স, তো ওইটা নিয়েও যদি চান। হ্যাঁ, আমি ইউএসএতে নাইকি শুজ গিভঅ্যাওয়ের অফারটা নিয়ে কাজ মার্কেটিং করতে চাচ্ছি, আমাকে এটার জন্য কিছু পোস্ট লিখে দাও। সুন্দর করে যদি বলি, যেমন আমি এখানে বলতেছি শুধু মাত্র, আর বানান ভুল হচ্ছে,
এখানে লিখলাম যে শুধুমাত্র ইউএসএ মানুষজন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে তার ইমেল সাবমিট করলে এই গিভঅ্যাওয়ে অফার জেতার সুযোগ পাবে। ফেসবুক পোস্ট লিখে দাও, সাথে হুক এবং হ্যাশ ট্যাগ থাকবে। তো এখানে লিখলাম হুক মানে হচ্ছে HOOK হুক। হ্যাঁ, যদি কেউ ইংরেজিতে লিখেন সেক্ষেত্রে। তো এখানে আমি লিখলাম হুক মানে হচ্ছে কিছু স্পেশাল কথা যেটার কারণে অডিয়েন্সটা আপনার পোস্টটা পড়বে, এমন কিছু কথা। তো আমি এখন সাবমিট করলাম। সাবমিট করার পর ChatGPT আমাকে এই রিলেটেড কিছু কোশ্চেন লিখে দিবে। প্রথম টাইটেল দিয়েছে উইন এ চান্স টু উইন এ চান্স টু গেট $750 ক্যাশব্যাক গিফট কার্ড। এই যে সাথে যে ইউএস লিখে, এটা হচ্ছে ফ্ল্যাগ মানে ইমোজি, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। USA resident don't miss the exciting giveaway. Entering is quick and easy. Visit our website, submit your email, complete your entry. Get a chance to win $750 cash gift card. Don't wait. Your lucky moment could be just one click away. Enter today and see if you are the next lucky winner. এখানে কিছু দিচ্ছে, সুন্দর একটা মেসেজ দিচ্ছে। দেন আমি এখন বলবো যে এটা নিয়ে আমাকে একটা ছবি তৈরি করে দাও। এখন বললাম যে রিলসের ছবি তৈরি করে দাও। রিলসের ছবি দিলে কি হবে, 9:16 লম্বা রেশিও দিবে। যদি এমনি বলতাম ছবি তৈরি করে দাও তাহলে 4:3 অথবা 1:1 স্কোয়ার শেপের ছবি দিত। তো আমি রিলসেও যাতে ব্যবহার করতে পারি সেই জন্য একটু বড় ছবি নিয়ে নিলাম। ওকে, তো দেখি দেয় কিনা। আমার মেবি লিমিট শেষ হয়ে গেছে, তারপরও দেখি। গতকালকে লিমিট দেখলাম যে শেষ, আজকে আবার নতুন লিমিট দিচ্ছে কিনা জানি না। একটু ওয়েট করতে হবে এটার জন্য। ফার্স্ট অফ অল আমি একসাথে কিন্তু পোস্ট লিখে নিছি। হ্যাঁ, দেন আমি ছবিও তৈরি করে নিচ্ছি। এই পোস্টের ক্যাপশনটা আমি রিলসও ব্যবহার করতে পারবো, এই পোস্টের ক্যাপশনটা আমি পোস্টও ব্যবহার করতে পারবো, গ্রুপে শেয়ার করলে সেখানেও ব্যবহার করতে পারবো। তবে মানে এখানে অনেকের কোশ্চেন থাকে ফেসবুক পেজে যেটা পোস্ট করবো আইডিতে পোস্ট করতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, সমস্যা নেই। কিন্তু একই পোস্ট আইডিতে পোস্ট করছেন, সেম পোস্টটা আপনি আবার আইডিতে পোস্ট করতেছেন, সেম ছবি সেম ক্যাপশন, এটা করা উচিত হবে না। সেম পোস্ট আপনি পেজে পোস্ট করতেছেন একবার, আবার পেজে আবার পোস্ট করতেছেন, এটা উচিত হবে না। তো এখানে দেখেন এই জায়গায় একটু ভুল করছে যদিও মনে হচ্ছে, রিলসের একটা আইকন দিয়ে দিছে। এখানে হচ্ছে যে ইউএসএ রেসিডেন্ট অনলি, এই লিখাতে একটু ভুল করছে, ইউএস রেসিডেন্ট হবে। তারপর হচ্ছে উইন এ $750 ক্যাশে গিফট কার্ড কীভাবে, ইটস ইজি। তো এইরকম করে দিচ্ছে সুন্দর মতো। দেন আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। একটা ছবি হয়ে গেল, ছবি হয়ে গেল। এখন চাইলে আমরা এই দিয়ে ফ্লো এআই দিয়ে আমরা আরও জেনারেট করতে পারবো। তারপর হচ্ছে যে আমরা চাইলে অন্য অন্য এআই দিয়েও আরও জেনারেট করতে পারবো। তো এখানে আরেকটা এআই ওপেন করি। এটা বাংলাদেশি একটা আইডি, সরি এটা লাগবে না।
মেটা এআই ভিডিওর জন্য, হ্যাঁ এটা হয়তো দেখাই নাই, ভিডিওর জন্য আমরা এটা ইউজ করতে পারি মেটা এআই। তো মেটা এআইটা আমার ফেসবুকের সাথে লগ ইন করা আছে। তো আমি এখানে কোনো ছবি দিয়ে যদি বলি যে এটা ভিডিও তৈরি করে দিতে, মেটা এআই সেই ভিডিও তৈরি করে দিবে। তো আমি এখানে যাচ্ছি হচ্ছে নিউ চ্যাটে আছে, ওকে আমি সিম্পল একটা ভিডিও জেনারেট করতেছি, ক্রিয়েট অ্যানিমেশন ভিডিও ফর দিস ইমেজ। তো এখানে সমস্যা হচ্ছে ভিডিওটা 5 সেকেন্ডের হয়ে থাকে। এটা এআই থেকে যদি করে তাহলে আচ্ছা মেটা এআই থেকে ভিডিও নর্মালি হয়, তবে এখন অ্যাট দিস মোমেন্ট এটা অ্যাভেলেবেল নাই। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে এরিনা, তো ওইখান থেকেও হয় তবে ওটাও লেট, প্রচুর লেট। এটা দেখাইছিলাম হয়তো, আমি জাস্ট চেষ্টা করতেছি অ্যানিমেশন করে নিলে হয়তো ভালো হবে। তো আমি এখানে বললাম যে আমি এটা রিলস অ্যান্ড শর্ট ভিডিওতে আপলোড করব। তো এখানে ভিডিও সিলেক্ট করা আছে, ফাইল হিসেবে এটা দিয়ে দিচ্ছি এবং শেয়ার করি, যদিও এটা অনেক সময় লাগবে। তো ভিডিও ও বানাইতে বানাইতে আমি এমনিতে পোস্ট বিষয়টা একটু দেখা দেওয়া ট্রাই করি। তো এটা লোডিং হচ্ছে, হোক। তো এখন চলে আসবো হচ্ছে পোস্টে। হ্যাঁ, আমি পেজ থেকে পোস্ট করতেছি, আপনি আইডি থেকেও সেম ওয়েতে পোস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কথা হচ্ছে যে লিঙ্ক লাগবে। লিঙ্কের জন্য আমি কাটলিটা দেখাচ্ছি। কাটলি শর্ট ভিডিও দেওয়ার কথা ছিল, দিছি মেবি আপনাদের প্লে লিস্টে। তো এখানে আমার ক্যাশ অ্যাপের জন্য লিঙ্ক করা আছে, আমি একবার চেক করে দেখব। এটা আছে, ওকে ফাইন। তো এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। তো আমার লিঙ্ক হলো, ক্যাপশন হলো কয়েকটা, তো কয়েকটা ক্যাপশন আমি সেম লিঙ্ক ব্যবহার করতে পারবো। তবে প্রথম পোস্টে আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা প্রথম পোস্টে একেবারে লিঙ্ক দিয়েন না আপনাদের আইডির সেভের জন্য। তো এখানে আমি লিঙ্কটাকে অ্যাড করে দিলাম, এন্টার টুডে দিয়ে এখানে লিঙ্ক অ্যাড করে দিলাম, এন্ড সি ইফ ইউ আর দ্য নেক্সট লাকি উইনার। ওকে, তো এটা হচ্ছে যে আমার পোস্ট ক্যাপশন কপি করে নিলাম, লিঙ্ক সহ আমি সাজিয়ে ফেলছি। এখন হচ্ছে জাস্ট আমি পোস্টে আপলোড করে দিলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে পোস্ট করব কিভাবে। আমি কয়েকটা গ্রুপে জয়েন হয়েছি, তো এখানে পোস্ট করার জন্য আমি যদি ফেসবুক ফটোতে ক্লিক করি, যেই ছবিটা আছে সেই ছবিটা সিলেক্ট করি, এরপর লিখার অপশন আসছে, এই লিখার অপশনে আমি ফুল ক্যাপশনটা দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ সহ। হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ সহ দিব, আর মাস্ট বি এইখানে পাবলিক সিলেক্ট করবেন, আইডি থেকে হইলেও পাবলিক সিলেক্ট করবেন,
পেজ থেকে হইলো পাবলিক সিলেক্ট করবে। আর এটা যে আমি এআই দিয়ে বানাইছি, তাহলে আমি এআই লেভেল এটা অন করে দিলেও সমস্যা নাই, অফ করে দিলেও সমস্যা নাই, এটা ফ্যাক্ট না, যেহেতু আমি জাস্ট দিলাম। তো এখানে হচ্ছে হ্যাশট্যাগুলা, হ্যাশট্যাগে ফ্রি কথাগুলো বাদ দিয়ে দিব। পোস্টে যদি ফ্রি পাই চেষ্টা করবো একটু ঘুরায় লেখার জন্য, সরাসরি ফ্রি না লেখাটাই বেটার। তারপর হচ্ছে যে অ্যামাজন গিফট কার্ড বা নেটফ্লিক্স এইগুলো নিয়েও সরাসরি পোস্ট করা দরকার নেই। ক্যাশ অ্যাপ ঠিক আছে যায়, কিন্তু অ্যামাজনে পোস্ট করলে ঝামেলা আছে, নেটফ্লিক্স নিয়ে পোস্ট করলে সমস্যা বেশি হয়। তারপর হচ্ছে ফ্রি কথাগুলো রাখার দরকার নেই, স্প্যামিং ওয়ার্ড হিসেবে কাউন্ট করে। এখানে ক্যাশ অ্যাপের পিছনে আমি জাস্ট কার্সারটা রাখলাম, এখানে দেখেন ক্যাশ অ্যাপ, হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপ, এটা নিয়ে 2 মিলিয়ন পোস্ট হচ্ছে ফেসবুকে। তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, এটা নিয়ে ফেসবুকে পোস্ট হয়েছে 95,000, 95K। তারপর হচ্ছে $750 কার্ড, এটা নিয়ে 1,000-এর নিচে পোস্ট হয়েছে। গিভ অ্যাওয়ে ইউএসএ, এটা নিয়ে পোস্ট হয়েছে 94,000। ইউএস রেসিডেন্ট, এটা নিয়ে পোস্ট হয়েছে 1,000-এর নিচে। উইন ক্যাশ, এটা নিয়ে পোস্ট হয়েছে প্রায় 2,09,000 প্লাস। তারপর হচ্ছে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, গিফট কার্ড গিভ অ্যাওয়ে নিয়ে 1,79,000 পোস্ট ফেসবুকে হয়েছে। সুইপস্টেক্স, এটা নিয়ে পোস্ট হয়েছে 3.5 মিলিয়ন। কন্টেস্ট 9.8 মিলিয়ন পোস্ট হয়েছে। লাকি উইনার, এটা নিয়ে পোস্ট হয়েছে হচ্ছে 4,35,000। ফ্রি এন্ট্রি, এটা বাদ দিয়ে দিচ্ছি, ফ্রি এন্ট্রি নিয়ে 1 মিলিয়ন পোস্ট হয়েছে, কিন্তু আমরা এটা বাদ দিচ্ছি। ক্যাশ প্রাইস 2,71,000, ইউএসএ অনলি 53,000, এন্টার নাও 1,56,000, উইন বিগ 4.6 মিলিয়ন। আমরা চাইলে আরও দিতে পারবো। মেক মানি ফ্রম ইউর ফোন, মেক মানি অনলাইন নাও, এই যে হ্যাশট্যাগুলো দিচ্ছেন 3.2 মিলিয়ন। তারপর হচ্ছে 3.7 মিলিয়ন। তো এই যে হ্যাশট্যাগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো নিজের মতো করে, হ্যাশ চিহ্ন দিয়ে নিজের মতো করে কিছু লিখলে চলে আসবে। ওকে, এরকম করে আরও বেশ কিছু হ্যাশট্যাগ দেওয়া যায়, তবে চেষ্টা করতে হবে কোনো স্প্যামিং হ্যাশট্যাগ যাতে না হয়, তবে ফ্রি কথাগুলো বেশি হয়, ওগুলো রিমুভ করে দেওয়ার ট্রাই করবো আমরা। ওকে, তো দেন এইখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন লোকেশন, পেজের লোকেশন যেটা আছে চাইলে ওই লোকেশনটাই সিলেক্ট করতে পারি, যেমন আমার এটা আছে হচ্ছে টেক্সাস, তাই না? আমরা এখানে টেক্সাস দিয়ে দিচ্ছি। টেক্সাস ইউএসএ বা টেক্সাস ইউনাইটেড স্টেটস, তো এই টেক্সাস ইউএসএ এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন মোটামুটি রেডি, আমরা পোস্ট করে দিলেই হয়ে যাবে। মোবাইল থেকে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে যে এটা স্টোরিতে শেয়ার হবে কিনা। ঠিক আছে, আমি এখানে সেন্ড মেসেজ অপশনটা রাখছি, কেউ চাইলে আমাকে মেসেজ পাঠাইতে পারবে। ওকে, এখানে 3 লাইনে ক্লিক করে গেট মেসেজ, চেক ইনটা রাখি নেই, চেক ইন দরকার নেই, চেক ইন তো উপরে এমনি দেখা যাবে। তো আমি এখানে গেট মেসেজটা রাখলাম, তাহলে পোস্টের নিচে সেন্ড মেসেজ অপশন আসবে, তো মেসেজ ক্লিক করলে আমার কাছে মেসেজ চলে আসবে। তো এখানে 2টা পোস্ট শেয়ার হয়ে সিলেক্ট হয়েছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। হয় নাই, আচ্ছা এমন হচ্ছে কেন? এবার হয়েছে হয়তো, হ্যাঁ এবার হয়েছে। একটা পোস্ট 2টা ছবি রাখার, আমার একই ছবি 2টা রাখার কোনো মানে হয় না, তো একটা পোস্ট রাখলাম। তো ওভারঅল সব কিছু একবার চেক করে দেখবো ঠিক আছে কিনা, যদি মনে হয় ঠিক আছে আমরা নেক্সটে সাবমিট করব। এখন আমার এখানে স্টোরি অপশনটা অফ থাকতে পারে, হ্যাঁ এই যে এগুলো অফ আছে, ঠিক আছে, এগুলো অফ আছে, এগুলো অন করে দিলে বা মোবাইল থেকে অন থাকবে, সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে স্টোরিটা অন করে রাখবেন, তাহলে আলাদা করে স্টোরি শেয়ার করতে হবে না। আর এখান থেকে গ্রুপে গিয়ে আপনি একসাথে 9টা গ্রুপ সিলেক্ট করতে পারবেন। তো 9টা ডিফারেন্ট গ্রুপে পোস্ট হয়ে গেলে সেই সকল গ্রুপে যদি অ্যাপ্রুভ হয়, তাহলে কি হবে, আপনার আরও রিচ বাড়বে, তাই না? মেইন বিষয়টা কি, আমাদের পোস্টের লেখাগুলো আর হ্যাশট্যাগুলো, হ্যাশট্যাগের কারণে আমাদের পোস্টের রিচ বাড়বে। ওকে,
দেন আমরা এটা পোস্ট বাটনে ক্লিক করব। পোস্ট বাটনে ক্লিক করার পর এটা পোস্ট হয়ে যাবে। এভাবে দৈনিক আমরা সর্বোচ্চ 5-6টা পোস্ট করতে পারবো। সবগুলোতে আমরা লিঙ্ক দিব না। আমরা বেশ কিছু ভিডিও আপলোড করব, কিন্তু ওইখানেও লিঙ্ক দিব না। খুবই অল্প পরিসরে মার্কেটিং করব আমরা। তো এখানে একটা পোস্ট হয়ে গেল। আমি যদি প্রোফাইলে যাই, এই যে জাস্ট নাও একটা পোস্ট দেখা যাচ্ছে। কেউ এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখানে সেন্ড মেসেজ অপশন থাকবে। এই যে ক্রিয়েট অ্যাড আছে, কারো ক্ষেত্রে বুস্ট লেখা থাকবে, এটা আমাদের দরকার নাই। এটা হচ্ছে যে পেইড ক্যাম্পেইনের জন্য যে কথাটা বললাম, ডলার খরচ করে রিচ বাড়ানো যায়, ওগুলো করা যাবে আর কি। তো এখানে এতক্ষণ একটা ভিডিও চলে আসছে। আমি যদি একটা ভিডিও প্লে করি, এটা সাউন্ড দেয় নাই, কিন্তু অ্যানিমেশন দিছে। আর শেষে একটু এখানে এরিনা এটা লিখে দিছে। তো আমি দুইটা ডাউনলোড করতেছি, একটা সাউন্ড দিছে, একটা সাউন্ড ছাড়া। হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, দুইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি চাই রিলস ভিডিও আকারে সেম পোস্টটা আপলোড করব, সেটাও করতে পারি। তবে রিলসে আমরা লিঙ্ক দিব না। রিলসে কি লিঙ্ক দিব না। রিলস ভিডিওর জন্য আমি এখান থেকে যাইতে পারতাম, এখান থেকে যাওয়া যেত, কিন্তু কাস্টমাইজ করা যাবে না পিসি থেকে। দ্যাটস ওয়াই প্রোফাইলে ক্লিক করে মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইটে এমন একটা অপশন আসবে। হ্যাঁ, আমরা যদি সেম নামে ইনস্টাগ্রাম খুলি, তাহলে পেজের সাথে একবার কানেক্ট করে দিব। এটা বিজনেস সুইট থেকে কানেক্ট করে দিব, তাহলে ফেসবুকে যেটা পোস্ট করব অটোমেটিকলি সেটা ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। আলাদা করে কষ্ট করে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে না। এক জায়গায় পোস্ট করলে দুই জায়গায় অটোমেটিক পোস্ট শেয়ার হয়ে যাবে। বুঝতে পারতেছেন? মেটা বিজনেস সুইটে থেকে যদি আমরা পোস্ট করি, ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট হয়ে যাবে। মেটা বিজনেস সুইটে সাথে যদি আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করি, তাহলে সেই পোস্টগুলো বা মেসেজগুলো মেটা বিজনেস সুইটেই চলে আসবে। বিজনেস সুইটটা মূলত হচ্ছে ই কমার্স বিজনেস যা পেজ হোল্ডারদের জন্যই বানানো, যাদের পেজ আছে মেনটেন করার জন্য আর কি মেটা বিজনেস সুইটটা। ফেসবুক, ইনস্টাগ্রাম সব একসাথে মেনটেন করা যাবে। আর এগুলো তো সব হচ্ছে মেটা কোম্পানির আন্ডারেই। তো এখানে কিভাবে রিলস শেয়ার করবেন, এখানে দেখেন রিলস অপশন আছে, ক্রিয়েট স্টোরি অপশন আছে। তো আমরা রিলসটা সিলেক্ট করলাম, করার পর একটা মিউজিক মানে একটা ভিডিও সিলেক্ট করব। এখানে হচ্ছে অ্যাড ভিডিও, আর ফটো থেকেও করা যায়। আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, করার পর আমি বি নাম্বার ভিডিওটা আমার কাছে অ্যানিমেশনটা ভালো লাগছে, 10 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করলাম। এখানে 11 সেকেন্ড আসছে। হ্যাঁ, এটা আপলোড হয়ে গেলে পরে আমরা পরের পার্টে যেতে পারবো। তো এখানে হচ্ছে ডেসক্রিপশন মানে ক্যাপশন। তো ক্যাপশনে আমি এইখানে এতটুকু লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমরা যে হ্যাশট্যাগুলো নিয়ে আসছি, আমরা চাইলে সেই হ্যাশট্যাগুলো এখানে বসাইতে পারি, অথবা এইখানে হ্যাশট্যাগ আছে মোবাইল থেকে আর আলাদা করে ওইভাবে নিতে হবে না। মানে কপি ওইভাবে ক্লিক করে মোবাইল থেকে নিতে পারবেন না, আপনাকে কপি করে আনতে হবে। তো এখানে সার্চ অপশন আছে, আমি লিখতেছি ক্যাশ অ্যাপ। তো ক্যাশ অ্যাপ নিয়ে যে 2 মিলিয়ন পোস্ট। তারপর হচ্ছে ফেসবুক, এটা যেহেতু এখানে ইনস্টাগ্রাম কানেক্ট না, ইনস্টাগ্রামটা নিচ্ছি না, শুধু ফেসবুকেরটা নিচ্ছি। ক্যাশ অ্যাপ কীভাবে, ক্যাশ অ্যাপ চ্যালেঞ্জ, মেক মানি উইথ এআই।
এখানে আমি অ্যাডে ক্লিক করলাম, 9টা হ্যাশট্যাগ চলে আসছে। আমরা ম্যানুয়ালি চাইলে এখানে হ্যাশট্যাগ লিখতে পারবো, হ্যাশ চিহ্ন দিব, দিয়ে নিজের মতো করে হ্যাশট্যাগ লিখতে পারবো। তারপর একটু নিচে চলে আসে, এখানে থাম্বনেইল বা প্রথম ছবি হিসেবে কোনটা দেখাবে সেটা চুজ করা আছে। তারপর হচ্ছে ট্যাক্সটা নিজের মতো করে কিছু ওয়ার্ড দিয়ে দিব, এটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এটা মানে মেটা বিজনেস সুইটে আছে, এটা আবার মোবাইলে নাই। মোবাইলে আবার এই পর্যন্ত মোবাইলে ঠিকঠাক আছে। থাম্বনেইলটা মোবাইলে চুজ করা যায় অ্যাপ থেকে, মোবাইল অ্যাপ থেকে, বিশেষ করে ফেসবুক মেইন অ্যাপ যেটা আছে ওইখান থেকে। তো এখানে আমি ট্যাগ হিসেবে লিখতেছি ক্যাশ অ্যাপ, লিখে এন্টার করলাম, একটা হয়ে গেছে। আর মেবি দেওয়া যাবে না, তারপর আগে ট্রাই করে দেখি। কটা অক্ষর যেন লিখা যায়। ওকে, তো ম্যাক্সিমাম হয়ে গেছে, এর বেশি আর কি ট্যাগস দেওয়া যাবে না। ট্যাগসগুলো অপশনাল, এটা না থাকলেও সমস্যা নেই, দিলে ভালো আর কি। তারপর নেক্সটে গেলে এখানে হচ্ছে আমার ভিডিওটা মূলত 6 সেকেন্ডের, বাকিটা হচ্ছে এরিনা এই লোগোটা, তো আমি এটা কেটে দিলাম। আরেকটু কাটতে হবে। তো কাটার পর এখানে ভিডিওটা শো করতেছে, প্রিভিউটা। ছয় সেকেন্ডের ভিডিও আছে, একটু বড় হইলে ভালো হইতো, মোবাইলের থেকে মানে ছবি থেকে হলে সেটা একটু বেশি হয়। তো এখন হচ্ছে যে মিউজিক, মোবাইলে মিউজিক আইকনে ক্লিক করলে মিউজিক অপশন আসবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইংরেজি মিউজিক, বাংলা বা ইংলিশ না, সরি বাংলা বা হিন্দি না, অন্য কোনো ভাষা না, ইংরেজি টাইপের হলে ভালো হয়। আমি লিখলাম মানি, তো এখানে মানি রিলেটেড কিছু মিউজিক আছে, শুনে নেবেন। এটা কোরিয়ান। এখন এখানে যদি ভিডিওর মধ্যে কিছু অডিও থাকে, চাইলে অরিজিনাল অডিওটা আপনি কমাইতে পারবেন। আপনি চাইলে এই যে এক্সট্রা অডিও যেটা নিচ্ছেন সেটা অডিওটা আপনি কমাইতে পারবেন। এরপর এখানে আর তেমন কোনো অপশন না, আপনি যদি চান টেক্সট, এখানে ভিডিওর ভিতরে লিখতে চাইলে লিখতে পারবেন। হ্যাঁ, কোথায় ভিডিওর ভিতরে লিখবেন সেটা আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন, ফলো দেওয়ার জন্য বা লাইক কমেন্টস করার জন্য বলতে পারেন। অবশ্যই নেক্সটে গেলে এটা হচ্ছে গ্রুপ অন করে দিব। এখানে যদি আপনি কোনো গ্রুপে থাকেন গ্রুপগুলো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে অবশ্যই স্টোরি মাস্ট বি অলওয়েজ শেয়ার করে দিবেন, যাতে করে যা পোস্ট করেন সব স্টোরিতে শেয়ার হয়। দেন অবশ্যই পাবলিক হইতে হবে, যে পাবলিক আছে, আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না। এখানে যেটা আছে শেয়ার না, মানে এখন ইনস্ট্যান্ট শেয়ার হবে, এটা হচ্ছে শিডিউলটা হচ্ছে আপনি যেই টাইমটা দিবেন সেই টাইমে সেভ হবে। আর এটা হচ্ছে ড্রাফটটা কি আপনি এখন এটা আপলোড না করে পেন্ডিংয়ে রাখলেন, পরবর্তীতে আপলোড করবেন। তো পরবর্তীতে আপলোড করতে গেলে আপনি এই ড্রাফট থেকে আবার এডিট করে মডিফাই করে আপলোড করতে পারবেন, সমস্যা নেই।
তো এখানে ওভারঅল ডান। 7 সেকেন্ডের একটা ভিডিও আপলোড হচ্ছে, শেয়ার বাটনে ক্লিক করব। আমি এখানে কোনো লিংক দেই নেই রিলসের ক্ষেত্রে, শুধুমাত্র ভিডিও বানাইছি। যে ছবিটা তৈরি করছি এআই দিয়ে, সেই ছবি দিয়ে আবার ভিডিও বানিয়ে আপলোড করছি, আর কিছু না। এরিনা দিয়ে আপনি হয়তো বা দিনে 3টা বা 4টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো ভিডিও পাবলিশ হচ্ছে। পরিপূর্ণভাবে পাবলিশ হয়ে গেলে পেজে একটা নোটিফিকেশন চলে আসবে, যেমন আমার এখানে চলে আসছে অলরেডি যে ইউর রিলস ইজ রেডি টু ভিউ। হ্যাঁ, তো এখানে প্রোফাইলে আসার পর আমরা যদি রিলস অপশানে যাই, তাহলে এইখানে আমাদের ভিউ দেখাবে 0। এখন আচ্ছা পাবলিশ হয়েছে, তো এটা একদিন পরে আমরা রেজাল্টটা বুঝতে পারবো যে প্রথম দিনে ভিউ হয়েছে কিনা। তো এইভাবে দিনে যদি আমরা 5 থেকে 7টা বা 10টা ভিডিও, জাস্ট ভিডিও মেক করে দিতে পারি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে শুধু ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। হ্যাঁ, ওকে। তো আমি একটু দেখাই যে ছবি দিয়ে ভিডিও বানানো যায় কিভাবে। আমি ছবিটা আগে বানাই। ছবিটা বানিয়ে ছবি দিয়ে আপনি এ করতে পারবেন, রিলস দিতে পারবেন। খালি ছবিতে অ্যানিমেশন হয় না আর কি। তো আমি আগে এখানে ইমেজটা আপলোড করে নিচ্ছি। তো ইমেজ আপলোড হওয়ার পর এখানে আমরা লিখব। তো এখানে লিখতেছি, ধরেন যে আমি চাচ্ছি যে এটা একটু চেঞ্জ করতে। থিম চেঞ্জ করতে বলতেছি, তো এখানে এটা অবশ্যই 9:16 হবে। আমি রিলসের জন্য যেহেতু নিব, 9:16 সিলেক্ট করলাম। করার পর এটা আমি শেয়ার করলাম। তো দেখি কিছু কোশ্চেন না করে যদি চেঞ্জ করে দেয়, একটা ডিফারেন্ট থিম দেয় আমাকে, ভালো। তো এই দিয়ে যেহেতু জেনারেট করছি, একটু ওয়েট করতে হবে। তো মূলত আমাদেরকে রিলস পোস্টটা কন্টিনিউ করতে হবে। প্রথম কয়েকদিন মার্কেটিংয়ের টেনশন না, প্রথম কয়েকদিন হচ্ছে গ্রো করা, রিচ গেইন করা। ফলোয়ার না থাকলেও আমরা ভালো রিচ পাবো যদি আমরা রেগুলার পোস্ট করি। হ্যাঁ, প্রথমে আমাদের ক্লিক বা আর্নিংয়ের প্রয়োজন নাই। প্রথমে হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, রিচ হচ্ছে কিনা। এটা একটু দেখতে হবে। ঠিকভাবে যদি পৌঁছায়, তারপর আমরা তো মাঝে মাঝে লিঙ্ক দিচ্ছি, দিনে একটাতে লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করতেছি কিনা সেটা আমরা ট্রাই করতে পারবো আর দেখতে পারবো আমাদের মার্কেট প্লেসে। তো প্র্যাকটিস সেশনে আমরা যদি আমাদের অ্যাডস্টারের কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দেই, তাহলে আমরা রেজাল্ট হচ্ছে কিনা এটা চেক করতে পারবো। আচ্ছা, এখানে ভিডিওতে দেখাচ্ছে যে বড় করে আসতেছে, যেহেতু আমি রিলস আকারে দিছি। যাই হোক, তো বিষয়টা বলছিলাম, আমরা যদি অ্যাডস্টারের ল্যান্ডিং পেজ দেই, তাহলে আমরা এটার রেজাল্টটা দেখতে পারবো। হ্যাঁ, আমরা যদি চাই মাঝে মাঝে কোনো রিলস ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দিতে, সেটাও দিতে পারবো। কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যদি লিঙ্ক দেই, এটা আমরা দিতে পারবো।
9:16 লাগবে। তো এখন দেখি বানায় দিচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে, মিনিমালিস্টিক একটা ডিজাইন হয়তো করে দিবে। তো এআই জেনারেটেড ভিডিওগুলো আমরা এখানে শেয়ার করতে পারবো। আমি যদি একটু রিফ্রেশ দেই, এটা স্টুডিও শেয়ার হয়ে গেছে, স্টুডিও থেকে দেখা যাবে। নিজে দেখলে একটা ভিউ কাউন্ট হতে পারে, এই জন্য আমি ক্লিক করতেছি না। ভিডিও আপলোড হয়েছে, মিউজিক অ্যাড হয়েছে। এখন হচ্ছে বিষয়টা কি, আমরা আরও কয়েকটা পোস্ট করতে পারলে রেজাল্টটা দেখতে পারবো। একই পদ্ধতিতে আমরা মোবাইল থেকে করতে পারবো, সরি আইডি থেকেও করতে পারবো। তবে আইডিতে তো আর মেটা বিজনেস সুইট নেই, তো আইডি থেকে আমি রিলস ওইভাবে শেয়ার করতে পারবো না। মোবাইলে যদি আইডিটা লগ ইন করি, আবার সেখানে এইরকম করে প্রফেশনাল হয়তো আমরা রিলস শেয়ার করতে পারবো। তো এখানে ধরেন একটা দিছে, হ্যাঁ জাস্ট এক্সাম্পল একটা দিছে। ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে, তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। মানে এটা সাদা করে দিছি, আমি একটু গ্রিন করতে বলছি, তো এখানে গ্রিন করা ট্রাই করতে চাইতো বা। তো গত ক্লাসে ফেসবুক বিভিন্ন গ্রুপ সার্চ করে দেখাইছি, বা সার্চ করা বইটা দেখাইছি। আজকে আরেকবার দেখাই দিব। পোস্ট পেজে দেখাইলাম, আইডিতে দরকার হলে একটা পোস্ট করে দেখাই দিব। একই পদ্ধতি আইডিতে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ দিয়ে কিছু ফ্রেন্ডদেরকে কানেক্ট করতে পারবেন। তো এখানে আরেকটা ডিফারেন্ট ছবি বানিয়ে দিচ্ছে, ফাইন। মানে আমি চাচ্ছিলাম না যে সেম ইমেজ হোক, এই জন্য। তো যাই হোক, এখন হচ্ছে যে আবারও একটা রিলস মেটা বিজনেস সুইট থেকে আমি পোস্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, সেম ওয়েতে ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে রিলস অপশনে গিয়ে দেন আবার হচ্ছে যে অ্যাড ভিডিও, সরি এটা তো ভিডিও না, এটা হচ্ছে ইমেজ না। তো অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে হলে 5টা ইমেজ সিলেক্ট করতে হয়, তো একটা সিলেক্ট করছি, তারও লাগবে। তো সেম ইমেজটা দিয়ে আমি 5টা দিয়ে দিচ্ছি। আচ্ছা একটু ডিফারেন্ট করি, এইটা দিয়ে দিচ্ছি। মানে এটা দুটা সবুজ, একটা সাদা, আবার দুইটা সবুজ। আমি চাইলে আরও ফটো দিতে পারবো। এই 5টা মিলে 10 সেকেন্ড হয়েছে। আমি যদি আরও দেই তাহলে একটু বাড়বে। তো এখানে দেখেন 16 সেকেন্ডের ভিডিও হয়েছে। সেম ওয়েতে আমি এখানে ক্যাপশন লিখবো, মিউজিক দিব। এখানে ফটো দিয়েছি, তো আগে মিউজিক অপশন আসছে। মিউজিকের ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করতে হবে ইংরেজি বা এরকম বাহিরের মিউজিকগুলো, বাংলাদেশিগুলো দিলে হবে না।
আমি আপাতত এটা দিলাম, সিলেক্ট করলাম আর কি। করার পর একটু নিচের দিকে আসবে, এখানে হচ্ছে ক্যাপশন লেখার জন্য। তো আমি চ্যাট জিপিটিতে যে ক্যাপশন লিখেছিলাম সেকেন্ড ক্যাপশনটা নিচ্ছি। পেস্ট করে দিলাম, দেওয়ার পর অবশ্যই লোকেশন, আগেটা ছিল টেক্সাস, তো এটা টেক্সাস দিব। টেক্সাসের অনেকগুলো লোকেশন আসছে, একটা লোকেশন দিয়ে দিলাম। হচ্ছে সেন্ড মেসেজ অপশনটা রাখতে পারবো, গেট মেসেজ। এরপর হচ্ছে অবশ্যই হ্যাশট্যাগের জন্য আমরা একটু নিচে স্পেস নিয়ে নিলাম। এরপর রিসেন্টলি যেগুলো ব্যবহার করছি চাইলে সেগুলো ব্যবহার করতে পারবো, চাইলে নতুন করে সার্চ করতে পারবো। তো আমি যেহেতু অলরেডি ব্যবহার করছি এগুলো দিতে পারবো। দেওয়ার পর এখানে পপুলার কোন হ্যাশট্যাগ আছে কিনা সেটা দেখা ট্রাই করব, দেখাচ্ছে না। তো এখানে সার্চ অপশনে কিছু আছে যে পেজের জন্য ফর ইউ বা এরকম কিছু একটা, এই দেখেন এই যে এফওয়াইপি, এটা নিয়ে 371 মিলিয়ন পোস্ট আছে। তারপর হচ্ছে এফওয়াইপি ভাইরাল 247 মিলিয়ন। তারপর হচ্ছে ফেসবুক পোস্ট, হ্যাঁ। এখানে দেখেন ফর ইউ ফলোয়ার, হ্যাঁ, ফর ইউ পেজ, এগুলো তো অনেক অনেক ভিউ আছে। তো এগুলো আমি সিলেক্ট করে নিলাম। করার পর 16টা হ্যাশট্যাগ হয়েছে, এখানে অ্যাড করলাম। করে এরপর ট্যাগ আগের মতো করে দিয়ে দিব। মোবাইলে এটা না আসলে দেওয়ার দরকার নাই। ইউএসএ অনলি, তারপর হচ্ছে রিওয়ার্ডস, সিলেক্ট করি একটা হয় একটা। উইন নাও, এগুলো মাথায় যেটা আসে ওটা দিয়ে দিবেন। তো এই না, তো এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। ব্যাস, এখন আবার নেক্সট, এদিকে কিছু বাকি আছে কিনা চেক করলাম। হ্যাঁ, যদি ইনস্টাগ্রাম হয় এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামটা সিলেক্ট করতে পারবেন একসাথে। এরপর হচ্ছে নেক্সট, এখন আপনি মাঝখানে কিছু লিখতে চাচ্ছেন কিনা, ক্রপ করতে চাচ্ছেন কিনা, টেক্সট দিতে চাচ্ছেন কিনা, এগুলো আপনার অরিজিনাল সাউন্ড একটা, তারপর হচ্ছে যে নর্মাল মিউজিক যেটা সিলেক্ট করছেন সেটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। এরপর হচ্ছে নেক্সট, এখানে শেয়ার অপশনে অবশ্যই শেয়ার টু ফেসবুক, শেয়ার টু গ্রুপ যদি গ্রুপ থাকে, শেয়ার টু স্টোরিটা অন থাকবে। দেন এটা হচ্ছে যে পাবলিক অবশ্যই সিলেক্ট করা থাকবে। করার পর থাম্বনেইল অপশনটা এখানে কিন্তু আসে না, যেহেতু ছবি, থাম্বনেইল অপশনটা শো হয় নাই। থাম্বনেইলটা এখানে আসে নাই, ভিডিও হলে থাম্বনেইলটা আসতো, এখানে আসে নাই। তো যাই হোক, এগুলো সব কিছু ওকে আছে।
শেয়ারে ক্লিক করব, শেয়ার হয়ে যাবে। তো শেয়ার হয়ে গেলেই নোটিফিকেশন চলে আসবে যে রিল শেয়ার হয়েছে এবং একটা নোটিফিকেশন আসবে। আসলে বুঝতে পারবেন যে আপনার রিলস শেয়ার ডান। মোবাইল থেকে আপলোড করলেও রিল শেয়ারের জন্য নোটিফিকেশনটা আসবে, চলে আসবে। 1 মিনিট হয়েছে, আসছে। তার মানে এখানে রিলস ভিডিও চলে আসছে, ওটা লোডিং হচ্ছে, হোক, সমস্যা নেই। এখানে দুটো ভিডিও চলে আসছে। এই ওয়েতে মানে মোবাইল আমরা চাইলে ইমেজ দিয়েও জেনারেট করতে পারবো, আমরা চাইলে ভিডিও দিয়েও রিলস বানাতে পারবো। ইমেজ দিয়েও বানানো যাবে রিলস, ভিডিও দিয়েও রিলস বানানো যাবে। ওকে, এখন যদি আইডি থেকে সুইচ করি, আবার এই যে আইডিতে সুইচ করে আমরা সেম ওয়েতে আইডিতে পোস্ট করতে পারবো। একই পোস্ট আমরা পেজে, আইডিতে, সব জায়গায় দিতে পারবো। তো এখান থেকে আমি চাইলে আবার এগুলো যদি ম্যানুয়ালি পোস্ট না করি, আমরা চাইলে যে আইডি থেকে পেজ সার্চ করলাম, এখন আমি চাইলে পেজের এই পোস্টগুলো রিয়েক্ট দিয়ে আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিতে পারবো। হ্যাঁ, এখানে যে ওয়ার্নিংটা সেটা হচ্ছে আমি পেজের অ্যাডমিন। সো আমি যদি এখন কমেন্ট করি, বর্তমানে আমি সুইচ করে আসছি আইডিতে, তো কমেন্ট করলে অবশ্যই সেটা আমার আইডি নাম অনুসারে অলিভার টেরোর্স যে নামটা আছে সেই নামে যাবে, টোরেটস যে নামটা। বুঝা গেছে? তো এখন যদি আইডিতে পোস্ট করি, হ্যাঁ, সাপোজ আমি আইডিতে পোস্ট করব, একটা লিঙ্ক দিয়ে পোস্ট করে দেখি। সেম ছবিটা আমি পোস্ট সিলেক্ট করতেছি, কারণ জাস্ট ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিব। আর এই ক্যাপশনটা তো ওইখানে পোস্ট করে নিয়ে রিলসে দিছি। এরপর হচ্ছে হ্যাশট্যাগস, এখানে ফ্রি এন্ট্রি একটা কথা আছে, এটা কেটে দিব। giveaway alert, cash app, gift card, sweepstakes, enter to win, আমার আইডিতে লোকেশন দেওয়া আছে হচ্ছে ফ্লোরিডা, মেবি নিউ ইয়র্ক। ওকে, তো আমি এটা নিউ ইয়র্ক থেকে পোস্ট করব।
হয়ে গেছে। এখন এখানে স্টোরি অপশনটা এই জায়গায় নাই, থাকলে আমরা শেয়ার করে দিতাম। আচ্ছা, এখানে এআই লেভেলটা আমি অন করে দিই, যেহেতু এআই দিয়ে বানাইছি। নেক্সট, এখানে পাবলিক হবে অবশ্যই, অডিয়েন্স। স্টোরি এটা অফ আছে, এটাকে আমি অলওয়েজ শেয়ার করে দিব, যখনই পোস্ট শেয়ার করবো যাতে স্টোরি শেয়ার হয়ে যায়। অন করে দিলাম। গ্রুপ, আমি বিভিন্ন গ্রুপে আছি, তো এখানে হোম রেন্ট টাইপের গ্রুপগুলো আছে, তো এই গ্রুপ বাদে যদি দেখি কোনো অন্য কোনো গ্রুপ আছে কিনা। অনেক গ্রুপ আছে, এট এ টাইম আপনি 9টা গ্রুপে সিলেক্ট করতে পারবেন মার্কেটিং এর জন্য। আচ্ছা, ডিফারেন্ট ক্যাটাগরির গ্রুপে দিয়ে দিলাম দেখার জন্য যে নাই কিনা। তো এখানে 9টা সিলেক্ট হয়ে গেছে, আর নেওয়া যাবে না, এরপর ডান। কি কি গ্রুপে শেয়ার করব সেটাও সিলেক্ট করে ফেলছি, মানে এখানে তো অনেক গ্রুপ আছে। সাপোজ ধরেন যে এই গ্রুপগুলো যেগুলো সিলেক্ট করলে এই গ্রুপগুলো আমার হচ্ছে যে পোস্ট অ্যাপ্রুভ করতেছে, তো যাই হোক পোস্ট অ্যাপ্রুভ করলে তো ভালো। দেন আমরা ওইখান থেকে এক্সট্রা কিছু এখান থেকে হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিটস পাবো। তো যাই হোক, এই পাবলিক, গ্রুপ, স্টোরি এগুলো সব ওকে আছে। পোস্ট, তো আইডি থেকেও পোস্ট হইলো, যদিও লিঙ্ক শেয়ার করাটা আইডি থেকে কমায় করতে হবে, অতিরিক্ত লিঙ্ক শেয়ার করা যাবে না, অল্প, একেবারে অল্প। তো এটা হয়ে গেছে পোস্ট। কেউ ওপেন করলেই এখানে ক্যাপশন দেখা যাবে, লিঙ্ক দেখা যাবে, লিঙ্কে ক্লিক করলে ল্যান্ডিং পেজে যাবে। দেন কেউ চাইলে কোনোভাবে আর কি পোস্ট করতে পারবে। কমেন্টসেও লিঙ্ক দেওয়া যায়, না দেওয়াটাই ভালো প্রথম অবস্থায়। আর মেসেজ আসলে মেসেজ রিপ্লাই দিবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কোন দেশে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সে বিষয়টা দেখবেন। এখানে অ্যাক্রস দ্য নোটিফিকেশন আসছে, পোস্ট অ্যাক্রস দ্য পোস্টের, তো এইটা আসলে কিছুই না, পোস্ট অ্যাপ্রুভ হলে দেখতে পারবেন। তো এইগুলো আর কি কন্টিনিউয়াস পোস্ট মার্কেটিং করতে হবে রেগুলার আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া। ওকে, নোটিফিকেশন আসতেছে, কন্টিনিউয়াস আসবে। তারপর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। আর কোনো কিছু হইলে, মানে পেজের কিছু হইলে এটা এখানে আপনি মেটা বিজনেস ওটা দেখতে পাবেন। লাইক, কমেন্ট, বিশেষ করে কমেন্ট, কমেন্ট দেখতে পারবেন এখানে ইনবক্সে গেলে। তারপর হচ্ছে আপনি আরও দেখতে পারবেন হচ্ছে মেসেজগুলো। এখানে আবার টাস্কের মধ্যে দেখেন 4টা টাস্ক আছে, যেমন এটা অ্যাড রান করতে বলতেছে, ইনস্টাগ্রামে কানেক্ট করতে বলতেছে, ভিজিট ইনসাইটস, এখানে ইনসাইটসটা দেখে নিলাম। হ্যাঁ, ইনসাইটস দেখে নিলাম। তো এটা মোটামুটি 3টা টাস্ক কমপ্লিট হচ্ছে, 3টা বাকি আছে। হোমে যাওয়ার পর এটা এখানে হচ্ছে যে ইনসাইটস, এই যে
আমার একটা পোস্ট কোনো রিচ নাই। হ্যাঁ, রিচ এখন পর্যন্ত হচ্ছে 4টা হয়েছে টোটাল। ভিউ অল ইনস্টাইটসে গেলে কোন পোস্টে কি হয়েছে না হয়েছে এগুলো দেখা যাবে। বুঝতে পারছেন কোন পোস্টে কি ভিজিট হয়েছে না হয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। যাই হোক, ইনসাইটস থেকে দেখলাম বা পেজ থেকে যদি দেখি সেখান থেকে দেখতে পারবো। পেজেরও ইনসাইটস বা ড্যাশবোর্ড আছে, আইডিরও কিন্তু ড্যাশবোর্ড আছে, সব জায়গায় এখানে দেখা যাবে। ঠিক আছে, যে একটা ফলো আমি দিছি, তো এটা এখনো কানেক্ট হয় নাই, তো এখানে রিচ এগুলো দেখা যাবে। এটাতে অলরেডি 3টা ইমপ্রেশন আসছে, ভিউ হয় নাই ওইভাবে। প্রত্যেকটা পোস্টেরই রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। আপনার আইডির আন্ডারে যত পোস্ট বা প্রোফাইল আসবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো এই ছিল আর কি ফেসবুক আইডি এবং পেজ থেকে পোস্ট করা। আমাদের কাজ হবে রেগুলার পোস্ট করা অর্গানিক ওয়েতে, টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আর ভিডিও বানাইলে দেখবেন যে ওখান থেকে ফলোয়ার আসতেছে। একটু ভিডিওটা একটু রিচ পাইলে দেখবেন ফলোয়ার চলে আসবে। অনেক ভিডিও আছে 100 বা 1000 ক্রস করলেই মানে 1000 ক্রস করলে দেখবেন যে ওইগুলো থেকে 2-1টা করে ফলোয়ার বাড়তেছে। আর এছাড়া আপনি তো আপনার যে আইডিগুলো আছে আইডিগুলোর ফ্রেন্ডসগুলোকে ইনভাইট পাঠাইলেই পেজে ফলোয়ার বেড়ে যাবে। তো অর্গানিক ওয়েতে ফলো, অর্গানিক ওয়েতে রিচ, এটা একটু সময় সাপেক্ষ হইলেও আপনার এটা স্টেবল থাকবে। আমরা যদি থার্ড পার্টি কোনো সাইট থেকে ফলোয়ার নেই, হ্যাঁ, ফেক ফলোয়ার বা ফ্রি বট ফলোয়ার নেই, এটা থাকবে না। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পেজে শো করবে, এরপর ফলোয়ার কমতে থাকবে। আর ফলোয়ার কমলে পেজের ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পেজের রিচ ডাউন হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কোনো ফেক বা থার্ড পার্টির মাধ্যমে ফলোয়ার না নিয়ে আমরা অর্গানিক ওয়েতে ফলোয়ার নেওয়া ট্রাই করব। বুঝতে পারছেন? ওভারঅল অর্গানিক ওয়েটাই আমাদের জন্য বেস্ট, এবং এটা আমাদের পেজে অনেকদিন স্টেবল করবে। সো এই ছিল হচ্ছে টপিক, আমি রেকর্ড অফ করব এখন।